নমস্কার সবাইকে। অনেকদিন বাদে আমি আবার ব্লগ শুরু করছি। অনেক দিন হয়ে গেছে ব্লগ ঠক করি না, শুধু ট্রেন্ডিং গানের ওপরেই ভিডিও বানাচ্ছিলাম। তো এখন পড়াতে যাব। এখন ঘড়িতে বাজে, এই ঘড়িটা একটু ফাস্ট আছে, এখন বাজে হচ্ছে গিয়ে 6টা, ওই 13-14, বেশি না, 1-2 মিনিট ফাস্ট। তো আমার হাতে 5-7 মিনিট সময় আছে। 5-7 মিনিটের মধ্যে আমাকে রেডি হয়ে বেরোতে হবে, তারপর যাবো পড়াতে সাইকেল চালিয়ে। আমি পুরো রেডি হয়ে গেছি। আমার 6:30 থেকে পড়ানো, টাইম লাগবে যেতে 15 মিনিট সাইকেলে করে। আমি পুরো রেডি হয়ে গেছি। আজকে এই জামা প্যান্টটা পরেছি, ব্লার আসছে খুব। আমি আজকে চুলটাও একটু কেটেছি, মানে এখন তো চুলটা বাঁধা। তো যাই হোক, পরে আপনাদের দেখাবো। আমি আগে পড়িয়ে আসি, যে আমি নিজেও পড়াশোনা করছিলাম। ফোকাস হচ্ছে না, হ্যাঁ, নিজেও পড়াশোনা করছিলাম, জামা কাপড় সব ছড়ানো ছিটানো। যাই হোক, পড়িয়ে আসি, চুল দেখা হচ্ছে পরে। দেখুন আপনাদের মেট্রোটা দেখাচ্ছি, কারণ কি ওদের ফ্ল্যাটের ঠিক পিছনে, মানে ব্যালকনি দিয়ে দেখা যায় মেট্রো যায়। তো এই মেট্রো স্টেশনটা অনেক দিন ধরে তৈরি হচ্ছিল। আমি 2 বছর ধরে এখানে পড়াতে আসছি, অনেক দিন ধরে দেখছি তৈরি হচ্ছে, বাট এই ফার্স্ট টাইম আমি মেট্রো দেখলাম। এবার পিছনে পার্কিং অবধি যেতে যেতে মেট্রোটা বেরিয়েই যেত, তাই ঢুকেই আমি ক্যামেরা অন করে নিয়েছি। আমার খুব ভালো লাগছিল মেট্রোটা দেখে। হঠাৎ করে আমি তো পুরো শকড হয়ে গেছিলাম, মানে পুরো সারপ্রাইজড হয়ে গেছিলাম। এখনও অনেক মেট্রোই যায়। গুড মর্নিং সকলকে। কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কারণ কি আমি ভুলেই গেছিলাম যে আমি ব্লগ করছি। তো এখন বাজে 11:30। দেরি হয়ে গেল ব্লগটা স্টার্ট করতে, কারণ কি আমার সকালে আজকে ক্লাস ছিল 6:30 থেকে। তো আমি ক্লাসটা করে আমি না ঘুমিয়ে পড়েছি। তারপর আমি উঠলাম এই 10টার সময়। আসলে আমি ক্লাসটা করে আর ঘুমাই না, আমি ক্লাসটা করে তারপর আমার যা যা পড়া থাকে সব কিছুই করি। কিন্তু আজকে ঘুমিয়ে গেছি, কারণ কি আমার ঘরে না আমার 2-3 দিন ধরে লাস্ট ঘুমিয়ে আসে না। মানে আমি 11:30টায় ঘুমিয়ে যাচ্ছি রাত্রেবেলা, তারপর ঘুম আস্তে আস্তে বেঁচে যাচ্ছে হচ্ছে গিয়ে 1টা 1:30। ফোন ঘাঁটি না, একদমই না। ফোন ঘাঁটলে তো আমি জানি যে ঘুমটা হবে না, খুব কষ্ট হচ্ছে। তাই জন্য সকালবেলা ক্লাসের জন্য কোনো রকমে উঠছি ঠিকই চোখটা মেলে, বাট ক্লাসটা করেই আবার শুয়ে যাচ্ছি। তাই আবার 10টা 10:30টায় ঘুম থেকে উঠছি। তো ফাইনালি আমি উঠে গেছি। এবার আপনাদের চলুন দেখাই বারান্দা দিয়ে পুকুরের দৃশ্যটা, কি অপূর্ব যে লাগছে। চলুন আপনাদের দেখাই। বারান্দায় যাওয়ার আগে দেখলাম মা রান্না চাপিয়েছে, তাই ভাবলাম আপনাদেরও একটু দেখিয়ে দিই। দেখি এক সাইডে ভাত ফুটছে, আর এক সাইডে পোস্ত হচ্ছে, আলু ঝিঙে পোস্ত। আর এইবার মা দেখছি একটু পেঁয়াজও দিয়েছে। অন্যবার আমাদের পেঁয়াজ দিয়ে হয় না, আলু আর ঝিঙে দিয়েই হয়। তো মা পোস্তটা তো অপূর্ব সুন্দর করে। তারপর দেখলাম গেটটা আটকানো ছিল না, আটকে দিলাম। আর দেখি মা এখানে জলমুড়ি খাচ্ছে আর পাপার সাথে ফোনে কথা বলছে জলমুড়ি খেতে খেতে। এই সময়টা পাপা অফিসে টিফিন খায়, তো মায়ের সাথেও একটু কথা বলে, আমার সাথেও মাঝে মাঝে বলে। এবার চলুন দেখাই। আর এই ব্ল্যাঙ্কেটটা আমার খুব প্রিয়, এত নরম। আমি এসিতে গায়ে দিয়ে শুই। দেখুন দৃশ্যটা। আমি কিন্তু এখানে কোনো ফিল্টার লাগাইনি, কারণ কি আপনারা দেখলেন যেমন ব্লগটা মানে অন করেছি, পুরো ডিরেক্ট বারান্দায় আসলাম, কোনো ফিল্টার লাগাইনি। আমি খালি ফোনের ব্রাইটনেসটাই কমিয়েছি। কী যে অপূর্ব লাগছে। আমি জানি না ক্যামেরায় কতটা আপনারা বুঝতে পারছেন। সামনে দিয়ে এত গ্রিনারি লাগছিল, এত ফ্রেশ লাগছিল, খুব সুন্দর লাগে এই পুজোর আগে আগে এই মোমেন্ট। আর বৃষ্টি হলে তো পাতাগুলো পুরো চকচকে করে একদম। এই বাড়িটা দেখতে পাচ্ছেন সামনে গ্রিল লাগানো, ওটা আমার জেঠুর বাড়ি। আর এই শিউলি গাছটা, এটা আমাদের বাড়িরই শিউলি গাছ। তার পিছনে আরেকটা গাছ আছে, ওইটা সামনের বাড়ির শিউলি গাছ। এটা আমাদের বাড়ির নাকচাপা গাছ। আর তার পিছনে আরেকটা গাছ দেখতে পাচ্ছেন, ওটাও আমাদের বাড়িরই শিউলি গাছ। আর এই হলো মায়ের জারবেরার কালেকশন। অনেক কটা গাছ ছিল, বাট মরে গেছে, এখন দুটোই আছে। ওই একটা ফুল দিয়েছিল, ফুলটা আবার নষ্ট হয়ে গেছে। এই গাছে একটা করেই আপাতত আমাদের বাড়িতে ফুল আসে। আর এখানে চলছে আমড়ার চাটনির প্রিপারেশন। বাবা অনেক আমড়া এনেছে বাজার দিয়ে, তাই মা মাঝে মাঝেই আজকাল একটু আমড়ার চাটনি করে ফেলে, খুবই ভালো লাগে খেতে। আর চলুন দেখুন, আমাদের পোস্ত তো এখানে হয়েই এসেছে। আর পাশে মা তৈরি করছে ডিম কষা, যেটা আমার খুব ভাল লাগে খেতে। আমি ডিমটা সেদ্ধই খাই, মা বাবারটা সেদ্ধ করে আবার ভাজা হয়। আমি স্নান টান করে নিলাম, তারপরে আবার এখানে পুজো করতে এসে গেলাম। এটা হচ্ছে আমার
পড়ার টেবিলের ওপর যেই ঠাকুর, ওই সরস্বতী ঠাকুরটা দেখছেন, ওটা আমি পেয়েছিলাম আমার জন্মদিনে। রামলালাটা পেয়েছিলাম হচ্ছে কি আমার মা বাবা বেনারস গেছিলো, ওইখান থেকেই আমার জন্য এনেছে। আর গোপালটা আমার দাদা দিয়েছিল নাকি আমরাই কিনেছিলাম মনে পড়ছে না। তারপর আমি অনেক পড়াশোনা করে তারপর আমি একটু না 30 মিনিটসের জন্য একটা পাওয়ার ন্যাপ নিচ্ছিলাম, নিয়ে উঠে জল ঠল খেয়ে আবার পড়াতে যাই। আর ওদের বাড়ির পাশেই দেখুন কি সুন্দর দুর্গা মঞ্চ আছে, আর এখানেই ওরা দুর্গা ঠাকুরটা তৈরি করে। আর সামনে এটা ঝিল, এসেই গেছি, ঝিলের অপোজিটেই একটা ফ্ল্যাটে আমি পড়াতে চাই। আর এই ভিডিওটা আপনারা দেখুন আমার স্টুডেন্টের ক্রিয়েটিভিটি। Okay, show the place where you will put the pen drive. Show. And the CD. Okay, very good. And show your mouse. Use it. Wow. Type something. Very good. দুপুরবেলা পুরোটাই পড়াশোনা করে তারপর পড়াতে গিয়ে আবার ফেরত এসে দেখি মা বাবা চা খাচ্ছে, আর আমার মায়ের কাস্টমার এসেছিলো, সেগুলোই গোছাচ্ছিল। আমার মায়ের একটা বিজনেস আছে, শাড়ি, জামা কাপড়, কুর্তির। যদি আপনাদের কিছু লাগে আমাকে কমেন্টে জানাবেন, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। তারপরের দিনই ছিল গণেশ চতুর্থী, তাই ব্লগটা আর এন্ড করিনি। তো ভাবলাম আপনাদের একটু গণেশ চতুর্থীর পুজোটাও দেখিয়ে দেবো, তাই রাত্রেবেলা এন্ড না করে ব্লগটা আমি পরের দিন আপনাদের একটু গণেশ পুজোরও কিছু জিনিস দেখালাম, যে আমার মা এখানে খুব সুন্দর করে গণেশ পুজো করেছে। তো ভালো লাগলে ব্লগটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমাকে একটু সাপোর্ট করুন, আর আপনাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করেন। আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন সুন, যাতে 100 সাবস্ক্রাইবার্স হয়ে যায়। আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাকেও সাপোর্ট করে যান। থ্যাংক ইউ অ্যান্ড প্লিজ টেক কেয়ার। বাই।